আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন? জয় বাংলা, ভালো আছেন? আর পাশের রুমের ছেলেটা, বুঝছেন? কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো আছে, আলহামদুলিল্লাহ। চলেন, আমরা প্রথমেই একটা উদাহরণ দেব। 16ই ডিসেম্বর সকালে বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকে বিজয় দিবস না, এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি রাষ্ট্রপতি 16ই ডিসেম্বর সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কি বলুন তো, 16ই ডিসেম্বর সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শহীদদের স্মরণ করার জন্য শহীদদের স্মরণ শহীদদের স্মরণ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণ দেন দ্রুত করেন। গতকালের ইউজ অফ প্রেপোজিশন ফর ফ্রি হ্যান্ডরাইটিং এন্ড ট্রান্সলেশন, গতকাল প্রেপোজিশন এবং ইউজ অফ ফ্রি হ্যান্ডরাইটিং এন্ড ট্রান্সলেশন এটা আমরা যখন পড়েছিলাম, ওইখান থেকে আমরা একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, দ্রুত 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 করতে হবে। শুধু সবটুকু না করতে পারলো, সবটুকু আমি করে দেবো। জাস্ট প্রেপোজিশনের ব্যবহারটা দেখবেন, দেখবেন। জাস্ট প্রেপোজিশনের ব্যাপারটা দেখবেন, দ্রুত করার চেষ্টা করেন। দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত।
এত সময় লাগলে তো ভাই, ভাই মিনিমাম মেজাজ তো আমারও আছে ভাই। এত সময় যদি শুধু প্রেপোজিশনের ব্যবহারটা লিখতে বলছে। প্রধানমন্ত্রী কি, প্রধানমন্ত্রী তো gave a speech for the nation on the morning of 16 ডিসেম্বর। সুমাইয়া জুই হয়নি, বাকিরা করেন। সুমাইয়া শিমু হয়নি, দ্রুত। on the morning of the 16 ডিসেম্বর। আচ্ছা, on the morning of the 16 ডিসেম্বর the PM and the president of VD delivered, delivered কেন, ডেলিভার্ড কেন, হুম, ভাষণ দেয়। 16 ডিসেম্বর ভাষণ দেয়, 16 ডিসেম্বর ভাষণ দেয়। 16 ডিসেম্বর কি দেয়, ভাষণ দেয়। তাহলে ডেলিভার্ড কেন, কোন টেন্স হবে? টেন্স ধরতে না পারে তো সমস্যা। তাই প্রাইম মিনিস্টার এট দ্য পিরিয়ড অফ অ্যানাউন্স ডিসকোর্স অন দ্য পারপাস অফ দ্য নেশন রিমেম্বারিং অফ মার্টার। উল্টাপাল্টা করে ফেললেন। স্পিচ অফ দ্য ফাইটার অন দ্য মর্নিং অফ, এত বৃষ্টি হলো না ঠিকঠাক মতো। অন দ্য মর্নিং অফ ডিসেম্বর 16 দ্য প্রাইম মিনিস্টার হ্যাভ ডেলি অ্যাড্রেসড। হ্যাভ কেন? by commemorating the martyrs, the PM and the president of BD give a speech to the nation on the morning of the একদম কারেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাই কমেমোরেটিং অথবা না দিয়ে কমেমোরেটিং দিলেও পারতেন। আমাদের তিনটা যে কোনো একটা, ঠিক আছে। 9টার পরে কল দেন ক্লাসে, 9টার পরে কল দেন ক্লাসে। দ্রুত প্রাইভেশন অফ গিভে তো হলো না। নিজেরা যদি না করেন ভাই তাহলে কেমনে হবে বলে। বাংলাদেশ গিভ দ্য স্পিচ রিমেম্বারিং দ্য মার্টার্স অন দ্য 16 মর্নিং। অন দ্য 16, গতকালের প্রিপোজিশনে ক্লাস করেনি। ডেট এবং দিনের পার্ট অফ ডে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে কি হয়, গত ক্লাসের প্রিপোজিশন ক্লাস করেনি। 16 ডিসেম্বর সকাল, তার মানে কি আছে, সকাল মানে কোন একটা দিন নাই, পার্ট অফ ডে আছে, পার্ট অফ ডে আছে। কি আছে ভাই, পার্ট অফ ডে আছে। তারপরে কি আমাদের 16 ডিসেম্বর তারিখ আছে। বলেছিলাম তারিখ প্লাস পার্ট অফ ডে থাকলে কি ব্যবহৃত হয়, বলেছিলাম তারিখ এবং পার্ট অফ ডে থাকলে কি ব্যবহৃত হয়, মনে আছে? এতটুকু আমরা আগে দিই না, আমি লং খাচ্ছি ভাই, লং লং হচ্ছে না কাশির কারণে। তো অন দা সকালে না, মর্নিং, MORNING, on the morning of the 16th December, DECEMBR, ডিসেম্বর। তারপর একটা কমা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল, বুঝতে পারলাম, এই তো হয়ে গেল, বুঝতে পারলাম। আচ্ছা, এখন সাবজেক্ট কে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে বাংলাদেশের, পাইছে না, বাংলাদেশের। তার মানে আমরা কি আসবে, দা PM and president of BD, of BD, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। কি বলতো, ডেলিভার স্পিচ অথবা গিভ স্পিচ। হ্যাঁ, বললাম আমরা সহজ ভাবে, গিভ স্পিচ, বক্তব্য দেন। বক্তব্য দেন কাদের কাছে দেয় বলতো, জাতির কাছে। টু দা নেশন, টু দা নেশন এন্ড টু দা নেশন। কেন বলুন তো, শহীদদের স্মরণ করে, শহীদদের স্মরণ করে। এ বিভক্তি আছে, দেখেন কি বিভক্তি আছে ভাই, এ বিভক্তি আছে। যদি এ বিভক্তি থাকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। আমরা যদি এ সাউন্ড থাকে, বাংলা অস্বাভাবিক ক্রিয়া শেষে যদি এ সাউন্ড থাকে, ওটাকে আমরা তিন ভাবে লিখতে পারি। প্রিপোজিশন দিয়ে লিখতে পারি, অথবা হ্যাভিং রিমেম্বার দিয়ে লিখতে পারি, অথবা আমাদের রিমেম্বারিং শব্দটা ইউজ করতে পারি। তার মানে বাই রিমেম্বারিং দ্য মার্টার্স এটা লিখতে পারি, অথবা হ্যাভিং রিমেম্বার্ড
দ্য মার্টার্স এটা লিখতে পারি, অথবা রিমেম্বারিং দ্য মার্টার্স এভাবে লিখতে পারি। এটা পারলাম না কেন? হ্যাঁ, দুই একজন ব্যতীত তো কারোই হয়নি, দুই একজন ব্যতীত কারো হয়নি। টেন্স যদি এখনো না ধরতে পারে তাহলে তো ঝামেলা, ঝামেলা মধ্যে মহা ঝামেলা ভাই, শুধু ঝামেলা না, ঝামেলা মধ্যে মহা ঝামেলা। হুম, শুধু ঝামেলা না, ঝামেলা বলতে একটা মহা ঝামেলা। যদি টেন্স না ধরতে পারে তাহলে বাক্য ঠিক হবে না তো। সাবজেক্ট, টেন্স, ভার্ব, কি বলেন তো? সাবজেক্ট, টেন্স এবং কি ভার্ব, সাবজেক্ট, টেন্স, ভার্ব, এগুলাতে আমাদের কি বলেন তো? এগুলাতে আমাদের কি বলেন তো? এগুলাতে আমাদের কি হবে না ভাই বলেন তো? ভুল করা যাবে না। এগুলো ভুল হতে ঝামেলা হয়ে যাবে ভাই, এগুলোতে ভুল করলে কি হয়ে যাবে? ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, লেখেন লেখেন। আগামী মাসে, আগামী মাসে এই রাস্তার, রাস্তার সংস্কার কাজ, সংস্কার সমাপ্ত হবে, সমাপ্ত বা শেষ হবে, শেষ হবে। এখান থেকে আমরা আরেকটা নিয়ম লিখবো, এখানে দ্রুত, আগামী মাসে দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। on the morning of the dish of the, এটা ঠিক করবেন ওমর ফারুক। The PM President of Bangladesh delivers speech to the nation for remembering the awareness. হ্যাঁ, for remembering the হয়। এখানে এমন কোনো ওয়ার্ড হয় না যেখানে কোনো ওয়ার্ড, এমন কোনো ভোকাবুলারি দেওয়া হয় না যেটা আপনি পারেন না, শোনা এটা বলে লাভ নেই। করো তো আমার মনে, করো তো আমার মনে। দ্রুত ভাই, দ্রুত দ্রুত এটা করেন, হ্যাঁ দ্রুত দ্রুত লিখেন। আপনাদের সব প্রেপোজিশন তো আর আমি পড়াতে পারবো না রে ভাই, এটা পসিবল না। তবে যেই প্রেপোজিশন গুলো ফ্রি হ্যান্ড রাইটিং এ ব্যবহৃত হয় ওগুলো আমি অ্যাটলিস্ট দেখানোর চেষ্টা করছি, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের। নাহলে কি বলেন তো, অবস্থা খারাপ হয়ে যাবে, খারাপ থেকে ভয়ানক খারাপ হয়ে যাবে ভাই। এটা এতটুকু না দেখালে ভয়ানক খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা, the reconstruction of this route will finish এমদাদ, এমদাদ ভাই এটা কেমনে হয়ে গেল? উইল ফিনিশ আপনি একটু দেখেন তো, অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে? ইন দ্য নেক্সট মান্থ, না এটা ভুল হলো। দ্য রুট উইল রিপেয়ার ইন দ্য নেক্সট মান্থ, দেখা যাক। ইন দ্য নেক্সট মান্থ দ্য রিনোভেশন অফ দিস রুট উইল বি ফিনিশ, উইল ফিনিশ। আল্লাহ, এ অ্যাক্টিভ প্যাসিভ এ বলেন, আর করি না, বলেন তো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? হ্যাঁ বলেন তো, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, আগে এটা বলেন। মাইরা লাইছেন, আমার মাইরা লাইছেন, একদম মাইরা লাইছেন, একদম মাইরা লাইছেন। একদম মাইরা লাইছেন। বলেন তো, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, আগে এটা বলেন। ইজ ইট অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস? ওকে, এটা প্যাসিভ ভয়েস। এবার করেন সবাই, বাকিরা করেন, সবাই করেন, সবাই।
ভাই না না, কোনো কারণে কি ক্লাসটা আজকে 8:50 অথবা 8:40 দিয়ে দিব? আহ, দেখ, কেন বলছি বুঝছেন তো? একদিন নড়িয়ে তো আমার মনে হয় যে 8:50 আসবে। প্যাসিভ, ওকে, দ্রুত করেন। আচ্ছা, আচ্ছা, এবার চলুন, এবার একটা নিয়ম শিখি, হ্যাঁ। বলছে আগামী মাসে এই রাস্তার সংস্কার, এই রাস্তার সংস্কার শেষ হবে। আচ্ছা, শেষ হওয়ার কাজটা কে, কি শেষ হবে বলেন তো? কে শেষ করবে এখানে কি বলা আছে? নাই। যদি আমরা বলছিলাম কি অথবা কাকে, কি ভাই বলুন তো, কি অথবা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তখন সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যাবে। ভার্বটা হচ্ছে শেষ হবে। এখন শেষ হওয়ার কাজটা কি সংস্কার করতে নিজে নিজে করতে হবে? না, কেন কেউ করে। তবে সংস্কার ইংরেজি কি বলেন তো? রিফরমেশন। রিফরমেশন, রিফরমেশন অথবা রিপেয়ার। রিপেয়ার শব্দটা এখানে দেওয়া যায় উচিত না, অথবা আপনি লেখেন রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, এই যেগুলো একটা দেন। এখন এখানে যেহেতু আমাদের নাউন আছে, তাহলে আমরা আপনার দিয়ে দিই, এখানে একটা দা দিব কেন? কারণ এই যে রাস্তা, র আছে, র মানে কি ষষ্ঠী বিভক্তি বলেন তো? অফ দেয়া আছে। দা রিফরমেশন অথবা দা রিপেয়ার অথবা দা রিকনস্ট্রাকশন অফ দা রুট। এইবার দা আসবে কেন? রাস্তার, এই যে আগামী মাসে এই রাস্তার সংস্কার কাজটি, এই রাস্তার, দুনিয়ার সব রাস্তা বলেন, এই কারণে আমাদের কি বলুন তো, অফ দা রুট আসবে। এখন শেষ করা হবে আমাদের ফিউচার টেন্স উইল, যেহেতু প্যাসিভ ভয়েসের জন্য অতিরিক্ত কি আসবে? বি। এরপর শেষ করা হবে ইংরেজি কি? ফিনিশ, এফ আই এন আই, ফিনিশড, ফিনিশড, উইল বি ফিনিশড। এখন আগামী মাসে, এইখানে আমরা অনেক কিছু লিখেছি, এখানে কিছু আসবে না, শুধুমাত্র কি আসবে? নেক্সট মান্থ। এখানে সিদ্ধ কি বলতো? নেক্সট মান্থ। এখানে ইন অর এট কিছু ব্যবহার করা যাবে না। চলেন এটা কেন করা যাবে না এটা লিখি। লেখেন ডে, উইক, মান্থ, ইয়ার, এগুলো সরাসরি উল্লেখ থাকবে। যেমন নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, এরকম। ডে, উইক, মান্থ, ইয়ার। এদের পূর্বে, এদের পূর্বে যদি, নেক্সট, লাস্ট, এদের পূর্বে যদি, এদের পূর্বে যদি, কি আছে বলুন তো? এদের পূর্বে যদি, নেক্সট, লাস্ট, দিস, টিএসএস, দিস, অথবা এভরি, এভরি, যদি এই চারটা থাকে, তখন কোন এট, অন, বাই, টু, কোন ধরনের প্রিপজিশন বসে না। রেফারেন্স কি বলেন তো? রিডমন্ড মরফির, রিডমন্ড মরফির একটা বই আছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, ওটা দেখবেন, ওটা স্পষ্ট করে লেখা আছে। সঠিক আনসার হচ্ছে এটা। বলেন এখন বুঝতে পারছেন কিনা? তার মানে ইন দা মান্থ, অন দা মান্থ, অফ দা মান্থ, এগুলো কিচ্ছু আসবে না। বুঝতে পারলাম? এই এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? দ্রুত বলেন।
সবাই ক্লিয়ার? আচ্ছা দেখেন, এবার দেখেন, এবার দেখেন, গত মাসে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন। গত মাসে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেছেন। দিস রুট দেওয়া যাবে না? দেওয়া যাবে, দেওয়া যাবে। দ্রুত দ্রুত। Last one, the PMOBD has traveled abroad. The Prime Minister visited the USA. Exactly. Omar Farooq. The Prime Minister visited the USA. Last one, the Prime Minister visited the USA. Okay. Okay. Visited the USA. পারলাম? লাস্ট ওয়ান, এটা সবারটা হয়েছে। ওকে, নেক্সট একটা কোশ্চেন করবো। পরন্তু আমি 5 মিনিটের মধ্যে আমার বাড়ির কাজ হলো হোমওয়ার্ক শেষ করবো। এটা আপনার কাছে মনে হতো যে এইগুলো আমি কেন করাচ্ছি। এবার দেখেন, এবার 5 মিনিটের জায়গায় কি বলেন তো, যে আগামী 5 বছরের মধ্যে পদ্মা সেতুর টুল আদায় শেষ হবে, অথবা 2024 সালের মধ্যে এরকম কিছু হবে। অর্থাৎ এই এক্সাম্পল থেকে আমরা প্রিপোজিশন আরেকটা ব্যবহার করে চলবো। তাহলে বাকিগুলা জাস্ট মুখে মুখে বলে দিলে তাহলে হবে। দ্রুত 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 দ্রুত। I will finish my work within 5 minutes. আচ্ছা, এটা লিখেন, এখন একটা লিখেন দ্রুত। I will finish my homework within 5 minutes. ওকে, দেখা যাক।
দ্রুত করেন, দ্রুত দ্রুত। In 5 minutes. ওকে, চলেন দেখেন। আগামী অথবা লেখেন ডিসেম্বরের মধ্যে, না ডিসেম্বর তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, লেখেন মার্চের মধ্যে আমি আমার সিলেবাস শেষ করব। সব জায়গায় লাগায় না, ফিনিশ লাগায় না, কোনো কিছু পড়াশোনা শেষ করতে কমপ্লিট হবে। এটা করো দ্রুত দ্রুত। এটাকে আপনাকে জাস্ট একটু টেস্ট করে দেন হচ্ছে, আমি এক্সাম্পলের নিয়মটা লিখে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দ্রুত চাই, দ্রুত। I will complete my homework in 5 minutes. ওটা না, এটা মার্চের মধ্যে আমি আমার সিলেবাস শেষ করব। ইন মার্চ, ওকে, ইন মার্চ, ওকে, দ্রুত 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 দ্রুত। ইন মার্চ আই উইল বি কমপ্লিট। আই উইল বি কমপ্লিট এর কোনো সেন্টেন্স হলো? আই উইল ফিনিশ, ফিনিশ শব্দটা এই জায়গায় আসবে না। ডিউরিং মার্চ, ডিউরিং শব্দটা কেন আসবে? ডিউরিং শব্দটা কেন ব্যবহৃত হয়? কোনো একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের ভিতরে যে কাজটা হয়। মাই সিলেবাস, সিলেবাস, হ্যাঁ সিলেবাস, ঠিক আছে। ইন মার্চ আই উইল কমপ্লিট মাই সিলেবাস ইন মার্চ, না কারোই হয়নি। চলেন, কারোই হয়নি, চলেন, কারোই হয়নি। ওকে, নেক্সট লেখেন। দেখেন, ভবিষ্যৎ কাজ বুঝালে, ভবিষ্যৎ কাজ বুঝালে সংখ্যা প্লাস সময়, আর্টিকেল প্লাস সময়, অবলিক প্লুরাল সময়, এদের পরে উইদিন অবলিক ইন বসে। উইদিন মানে যে সময়টা থাকবে ওই সময়ের আগেই ঘটে যাবে, আবার ইন মানে যে সময়টা থাকবে ওই সময়ের মধ্যে ঘটবে, ওই সময়ের ভিতরে যাবে না। যেমন আই উইল ফিনিশ দিস ওয়ার্ক, আমি এই কাজটা শেষ করব উইদিন 5 মিনিটস। উইদিন 5 মিনিটস, মিনিটস, MINUT, 5 মিনিটস, উইদিন 5 মিনিটস। বুঝতে পারলাম? উইদিন 5 মিনিটস, উইদিন 5 মিনিটস মানে 5 মিনিটের আগে। আর যদি এখানে আপনি ইন 5 মিনিটস দিতেন তাহলে আপনার 5 মিনিটও শেষ, আপনার কাজও শেষ, কিন্তু 5 মিনিটের বেশি সময় না। 5 মিনিটও শেষ, আপনার কাজও শেষ। ওকে, ইন মার্চ হবে না। আচ্ছা, আর যদি শুধুমাত্র সময় থাকে, তার মানে সিন্স ফরের ব্যবহার করেছিলাম না? এই যে ফর সমান সমান উইদিন অথবা ইন, যে কারণগুলোর জন্য ফর ব্যবহৃত হয় ঠিক সেই কারণগুলোর জন্য কি ব্যবহৃত হয়? উইদিন অবলিক ইন ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আমরা বলছিলাম সময়, অনলি সময়, অনলি সময় মানে শুধুমাত্র সময় যদি উল্লেখ থাকে। শুধুমাত্র সময় কিরকম হতে পারে? বলা থাকলো 5 o'clock, বলা থাকলো কি বলতো 5 o'clock, অথবা নির্দিষ্ট দিন যেমন মানডে বলা থাকলো, অথবা নির্দিষ্ট মাসের নাম বলা থাকলো যেমন জানুয়ারি বলা থাকলো, জানুয়ারি বলা থাকলো, অথবা নির্দিষ্ট বছর বলা থাকলো যেমন 2031 সাল এরকম বলা থাকলো, অথবা নির্দিষ্ট কি বলতো
কি বলা থাকে, নির্দিষ্ট আমাদের ডেটের নাম উল্লেখ থাকলো, তাই তো বললাম। এরকম নির্দিষ্ট সময় যখন আসবে সেই ক্ষেত্রে হয় বাই ব্যবহৃত হয় অথবা বিফোর ব্যবহৃত হয়, যেটা সবাই ভুল করছে। ওই সেন্টেন্সটি কি হবে, আই উইল কমপ্লিট, এই জায়গায় ফিনিশ শব্দ আসবে না, কমপ্লিট মাই সিলেবাস বাই মার্চ, MARC বাই মার্চ, অথবা বিফোর মার্চ, MARC বিফোর মার্চ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলেন কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট কি ক্লিয়ার? এই বলেন কনসেপ্ট কি ক্লিয়ার? ইয়েস অর নট? ইজ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? কনসেপ্ট কি ক্লিয়ার রে ভাই? দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। কনসেপ্ট ক্লিয়ার ভাই? আবার একটু বলেন, যেখানে যে কারণগুলোর জন্য ফর ব্যবহৃত হয় ওই কারণগুলোর জন্য আমার লেখাটা দেখেননি না, আপনার লেখাটা চোখে পড়েনি, এইবারের লেখাটা, এইবারের লেখাটা চোখে পড়েনি। ওকে, কি বলা হয়েছে, যেখানে ফর ব্যবহৃত হয় বাই অবলিক বিফোর। আরেকবার বলি, চলেন আরেকটা এক্সাম্পল দিই, চলেন আরেকটা এক্সাম্পল দিই। বলা হচ্ছে চলেন আরেকটা এক্সাম্পল দিই, যেমন 2032 সালের মধ্যে আমি বিয়ে করব, বিয়ে করব। আমি বলতে না, যে কোনো একজন, তাহলে কি বলতো, আই উইল মেরি, আমি বিয়ে করব। কত সালের মধ্যে বলুন তো? 2032 সালের মধ্যে, বাই 2032, অথবা বিফোর 2032, কারণ শুধুমাত্র সময় উল্লেখ আছে। যদি বলা হতো যে আগামী অথবা 5 বছরের মধ্যে, আগামী বলতে তো ভবিষ্যতের কাজ, তার সুতরাং এখানে আগামী শব্দটা লেখা যায়, আগামী 5 বছরের মধ্যে আমি বিয়ে করব, আগামী 5 বছরের মধ্যে আমি বিয়ে করব। তার মানে আই উইল ম্যারি উইথ ইন 5 ইয়ার্স। তার মানে উইদিন 5 বছরের আগেও করতে পারি, অথবা 5 বছর শেষ হইলে, যেদিন শেষ হলো ওই সময়ের সাথে সাথে করতে পারি। তার মানে আগের দিনের ব্যবহারটা যদি আপনি বুঝেন, শুধুমাত্র অনলি টাইম থাকলে ভবিষ্যৎকালের কাজ বোঝাবে, ভবিষ্যৎকালের কাজ বোঝাবে, শুধুমাত্র সময় যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কি বলতো, বাই অথবা ফর ব্যবহৃত হয়, সরি বাই অথবা বিফোর ব্যবহৃত হয়। আর যদি ওই যে সংখ্যা প্লাস সময় অথবা আমাদের আর্টিকেল প্লাস সময়, যেমন আমি 1 ঘন্টার মধ্যে কাজটা করব, আই উইল ফিনিশ দিস ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার, অথবা ইন অ্যান আওয়ার, ঠিক আছে? ওই যেখানে যে কারণগুলোর জন্য ফর ব্যবহৃত হয় ওই কারণগুলোর জন্য উইথ ইন অথবা ইন ব্যবহৃত হয়। এবার ক্লিয়ার কিনা বলেন, এই বলেন ক্লিয়ার, বলেন ক্লিয়ার, বলেন ক্লিয়ার, এই বলেন ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কি হলো? একটু বলেন ক্লিয়ার কি হলো? দ্রুত বলেন, ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা, এইবার উইথের একটা স্পেশাল ব্যবহার দেখাবো। উইথ লিখবেন, যদি বাক্যের অথবা সেন্টেন্সের প্রথমে উইথ বসে, তা অনেক সময় সত্ত্বেও অর্থ প্রকাশ করে। উইথের অন্যান্য প্রচুর ব্যবহার আছে, আমরা দেখাবো না, প্রকাশ করে। সেন্টেন্সের প্রথমেই যদি কি বসে বলুন তো, উইথ বসে,
সেন্টেন্সের প্রথমেই যদি কি বসে, উইথ বসে, কোনো ডেইলি স্টারে যদি কোথাও দেখেন, অথবা আপনি যখন কোনো বাক্য লিখবেন, যেমন আমরা যদি এই বাক্যটাকে দেখেন কত স্ট্যান্ডার্ড বাক্য হয়, উইথ হ্যাভিং ভেরিয়াস severe severe problems the people of BD lead a peaceful life দেখেন with having severe problems, ব্যাপক পরিমাণ সমস্যা থাকা সত্ত্বেও দ্য পিপল অফ বাংলাদেশের মানুষ লিড আ পিসফুল লাইফ, শান্তিতে বসবাস করে। লিড আ পিসফুল লাইফ, শান্তিতে বসবাস করে। সিনচার ফরের ব্যবহারটা বাকি আছে, কি বলছে আপনাকে? সিনসের ফরের ব্যবহার পড়াই বলছি। সিরাজাম মনিরা সিনচার ফরের ব্যবহার পড়ানো শেষ, আপনি ছিলেন না। বোঝানো গেল কি? বলেন, বোঝানো গেল কি? বুঝতে পেরেছেন? বলেন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? বলেন, পেরেছেন? বোঝা গেল? এস অর নট? এইবার এটা দিয়ে খুব সুন্দর বাক্য বানাতে পারেন। আরো কিছু প্রেপোজিশনের ব্যবহার দেখবেন, সেটা হচ্ছে আরো কিছু প্রেপোজিশনের ব্যবহার, যেমন বিসাইড, বিইএসআইডি, বিসাইড মানে পাশে, আবার বিসাইড, বিইএসআইডিএস, বিসাইডস মানে ছাড়াও, ইন অ্যাডিশন টু, ছাড়াও। বুঝতে পারলেন? এটা ব্যবহার দেখবেন। আচ্ছা, এরপরে ওভার প্রেপোজিশনটা ফ্রি হ্যান্ডরাইটিং একটা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোথায় জানেন? যেমন অল ওভার দা ওয়ার্ল্ড, সারা বিশ্বে, সমগ্র অর্থে ওভার শব্দটা ব্যবহার করা হয়, অথবা অ্যাক্রস, অ্যাক্রস শব্দটাও সমগ্র বিশ্ব অর্থে, সমগ্র জায়গা জুড়ে অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? সমগ্র জায়গা জুড়ে অ্যাক্রস অথবা ওভার শব্দটা, যেমন অ্যাক্রস দা ওয়ার্ল্ড, সারা বিশ্বে, অল ওভার দা ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে, এই দুটো এক্সপ্রেশন ব্যবহৃত হয়। আর এগেইনস্ট শব্দটা এগেইনস্ট শব্দটা কি বলেন তো? আমাদের কারো বিরুদ্ধে অর্থে ব্যবহৃত হয়। এগেইনস্ট শব্দটা কি ব্যবহৃত হয়? কারো বিরুদ্ধে অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? আরেকটা প্রেপোজিশন আছে, সেটা হচ্ছে আমাদের বিলো। আমাদের সাধারণত নিচে অর্থে বিলো মানে কি বলেন তো? সাধারণত নিচে অর্থে ব্যবহৃত হয়। এই নিচে বলতে টেবিলের নিচে না। সাধারণত যদি জনসংখ্যার হার অথবা শিক্ষার হার, যে কোনো সূচকের নিচে বোঝাতে, ফ্রি হ্যান্ডরাইটিং এ প্রচুর ব্যবহার আছে। এটা ফ্রি হ্যান্ডরাইটিং এ সাধারণত বিভিন্ন সূচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশের শিক্ষার মান কি বলেন তো? আমাদের অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য দেশের সবার নিচে আছে ভিলো। অথবা বাংলাদেশের শিক্ষার হার মানে 80% এর নিচে, বিলো 80%, নট আন্ডার 80%। বুঝতে পারলেন? এটার ব্যবহারটা দেখবেন। এছাড়া আর যতটুকু ব্যবহার আছে, এটা আপনাদের বেসিক গ্রামারের সাথে পড়ার কথা বা আপনাদের জানার কথা। ঠিক আছে? উইদাউট ছাড়া, অ্যাকসেপ্ট ছাড়া, বিটুইন দুজনের মধ্যে, এমন তিনজনের দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানা থাকা কথা। প্রেপোজিশনের গত 3 দিনে যে ব্যবহারটুকু পড়াইলাম ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, এইগুলা খুব বেশি ব্যবহৃত হয়। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এইগুলা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পারলো? ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এইগুলা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যে জিনিসটা শিখবেন এখান থেকে, যে যেখানে প্রেপোজিশন বসে না, এটা নিজেদেরকে শিখবেন। যেখানে প্রেপোজিশন বসে না, নিজেদেরকে শিখবেন। এটা দেখবেন, এতটুকু শিখলে মোটামুটি লেখা যায়। যেমন দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বা দেশের সাধারণ মানুষ
মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। এখন যোগদান করা জয়েন, আপনি লিখবেন জয়েন টু দা লিবারেশন ওয়ার, না জয়েনের পর তো কোনো প্রিপোজিশনই বসে না। যেমন রাজনীতি সম্পর্ক, রাজনীতি বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে, রাজনীতি বলতে কথা বলতে নিষেধ করা হয়েছে, অথবা আমি রাজনীতি বিষয়ে কথা বলতে পছন্দ করি না। আপনি লিখলেন ডিসকাস, ডিসকাসের পরে লিখে দিলেন অ্যাবাউট, সেন্টেন্স ভুল। ডিসকাস মানেই কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, বুঝতে পারলাম? ডিসকাস মানে কোনো কিছু সম্পর্কে আলোচনা। বলেন তো, আমি আমি গত সপ্তাহে সপ্তাহে রনির সাথে দেখা করেছিলাম, রনির সাথে দেখা করেছিলাম। বলেন তো, দেখা করেছিলাম, এইটা তো এরকম হতে পারে গত মাসে জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী দেখা করেছেন। আমি গত সপ্তাহে রনির সাথে দেখা করেছিলাম। জুতো 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 জুতো, আমি গত সপ্তাহে রনির সাথে দেখা করেছিলাম। দ্রুত বলেন ভাইয়ারা, দ্রুত, দ্রুত বলতে হবে। স্মৃতি মনে পড়ে যায়। এক্স্যাক্টলি, আই মিট এম ডাবল টি মিট। ও ভাই আচ্ছা, আই টি না তো রে ভাই, আই কেন, আই এম ডাবল টি, গত সপ্তাহে এম ই টি মেট, এটা হচ্ছে পাস্ট টেন্স, আর এম ডাবল টি মিট হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি গত সপ্তাহে রনির সাথে দেখা করেছিলাম, তার মানে কি আই মেট উইথ রনি? না না না, মিট উইথ মানে হচ্ছে আমাদের কোনো কোনো কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া, বিশেষ করে মানে আমাদের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া হচ্ছে মিট উইথ। ঠিক আছে, এই প্রিপোজিশনের ব্যবহারটুকু শিখবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আপনাদের টপিকের ক্লাস হবে বাংলা না জেনেও কি করে আমরা অনুবাদ করতে পারি অথবা লিখতে পারি। এটা হচ্ছে আগামী ক্লাসের টপিক। আগামী ক্লাস হবে আমাদের সোমবার, আলোচনা হচ্ছে সোমবার। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আর বোর্ড ফেলে যেতে পারে, আমরা সেই 6:30 বাজে শুরু করছি, বুঝছেন?